হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। একেন বাবুর নতুন সিনেমা বেনারসের বিভীষিকা, তার ট্রেলার বেরিয়ে গেছে। সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কালকে বেরিয়েছে, কালকে আমি দেখেছি ট্রেলারটা, বাট কোনো কারণে কালকে আমার রিভিউটা করা হয়নি। কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এক কথায় ট্রেলারটা খুবই সুন্দর একটা ট্রেলার হয়েছে, এবং এই ট্রেলারটা যে আমার এত ভালো লাগবে সেটা কিন্তু আমি আশা করিনি। অনেকগুলো পজিটিভ দিক আছে, সেটা নিয়ে আমি পরে আসছি, বাট তার আগে এর বেসিক গল্পটা বলে দিই, যেটুকু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। একেন বাবু জার্নি এবার বেনারসে, তিনি বেনারসে যাচ্ছেন এবং যথারীতি একটা কেসে ফেসে যাচ্ছেন। এই সিনেমার যে মেন ভিলেন শাশ্বত বাবু, তার মেন ঘাঁটি হচ্ছে বেনারসে। তিনি শাশ্বত বাবুর সঙ্গে ডাইরেক্ট একটা টাসেলে চলে যায়। এবারে টাসেলে কে যেতে শেষ অব্দি, শাশ্বত বাবুকে শেষ অব্দি ধরা যায় না যায় না, এই সবকিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে। এবারের পজিটিভ দিক দেখুন, এই ট্রেলারটা ভালো লাগার না অনেকগুলো কারণ আছে, যার মধ্যে প্রথম কারণ হচ্ছে এই ট্রেলারের এডিট। এরকম ধরনের বাংলা সিনেমার ট্রেলার যখনই আসে তখনই দেখি কি সব গল্প রিভিল করে দিয়েছে। এবার একেন বাবু এমন তো কোনো গল্প আমাদেরকে প্রমিস করে না যেটা মাথা ঘুরিয়ে দেবে, প্রচুর টুইস্ট এন্ড টার্নস থাকবে। সেরকম ধরনের গল্প একেন বাবুর হয় না। সাধারণ অডিয়েন্সের জন্য বানানো সিনেমা, যাতে লোক এন্টারটেনমেন্ট পায় সিনেমা হলে গিয়ে, সেরকম ধরনের একটা সিম্পল গল্প। সেখানে কিছু টুইস্ট এন্ড টার্নস থাকে যেটা খুব সহজভাবে বুঝতে পারবে সব ধরনের অডিয়েন্স, এরকম একটা গল্প থাকে। এবং এখানে গল্পটা কিন্তু রিভিল করা হয়নি। শাশ্বত বাবু কে, তার পাস্ট কি, এখানে একজনকে মারা হচ্ছে, তাকে কেন মারা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু লুকিয়ে রাখা গেছে। এবং ট্রেলারের এডিটটা খুব ভালো হয়েছে। একটা জায়গায় দেখবেন খুব ভালো লাগলো ওই জায়গায় এডিটটা, যে একজনকে ছুরি পোটাচ্ছে এবং চিৎকার করছে একেন বাবু আ করে। ওই জায়গায় যেভাবে জিনিসগুলোকে ম্যাচ করে রেখেছে সেটা খুব ভালো। টেকনিক্যাল মানে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু ভালো লাগছে ট্রেলারে। বেনারসে শুট করা, বেনারসের জায়গাটা দেখতে ভালো লাগছে, সেই জায়গাটাকে যেভাবে দেখাচ্ছে সেটা ল্যাভিশ লাগে দেখতে। তার সঙ্গে বিজিএম, খুব সুন্দর বিজিএম এর ওয়ার্ক। যে গানটা বাজে একেন বাবু, যে টাইটেল ট্র্যাক, সেই গানটা বাজছে লাস্টে, জিনিসগুলো কিন্তু ভালো লাগছে দেখতে। লুক অ্যান্ড ফিল বলি, এখানে বেনারসকে যেভাবে দেখিয়েছে, তার সঙ্গে এর যে বিজিএম এর কাজ, কালার টোনের কাজ, সেগুলো বেশ ভালো। গল্প বেশি রিভিল করেনি, এডিটটা খুব ক্রিস্প করা হয়েছে, ভালো করা হয়েছে। এবার এখানে কাস্টিং, এখানে না কাস্টিংটা বিশাল বড়। অনির্বাণ চক্রবর্তী আছে, এবং আমরা জানি অনির্বাণ চক্রবর্তী একেন বাবু হিসাবে কতটা ফেমাস। মানে এই মানুষটা ছাড়া একেন বাবু বোধহয় কেউ ভাবতে পারে না। এই রোলটাকে তিনি এমন ভাবে না নিজের করে নিয়েছে। অনির্বাণ চক্রবর্তী এখানেও খুব ভালো লাগছে। অনির্বাণ চক্রবর্তী আছে, তার যে দুই সাকরেত সৌমক এবং সুভদ্র, তারা আছেন এখানে। ঈশাকে আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে শাশ্বত বাবু আছে মেন ভিলেন, তার সঙ্গে গৌরবকে দেখতে পাচ্ছি, বিশ্বনাথ দাকে দেখতে পাচ্ছি। প্রচুর বড় কাস্টিং, বিশাল বড় একটা কাস্টিং নিয়ে সিনেমা, এবং সবাই ভালো পারফর্মার। ভালো একটা পারফরমেন্স পাবো সেটাই আশা করে যাবো আমি হলে। এবং এই কাস্টিংটা দেখে কিন্তু ওই ভালো যে একটা পারফরমেন্স পাবো সেটা আশা করা যায়। কাস্টিংটা খুব ভালো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, একেন বাবু মানে কি? একেন বাবু মানে হচ্ছে কমেডি। এখানে কিন্তু কমেডি লাইনগুলো ভালোভাবে ওয়ার্ক করে। এই যে একটা জায়গায় লাস্টে বলবে যে, ওই যে আপনারা শুনেছেন যে বিলাল আমি মাছ খাবো না, আঁশ ছোবো না, বলছে ওটা বিলাল না, বিড়াল। বলছে আপনাদের জন্য বিড়াল, আমার জন্য বিলাল। ওই যে জায়গাটা, ওই জায়গাটা খুব ভালো। এক জায়গায় ওই ঋষভ আছে, ঋষভ ছবি আঁকবে বেনারসের, বলবে আমি এগুলো ছবিগুলো এঁকেছি, বেনারসের ছবি আমার আঁকা। একেন বাবু বলবে বাহ কি সুন্দর ছবি, দেখে মনে হচ্ছে এখান থেকে ডাইরেক্ট ছবির মধ্যে দিয়ে গঙ্গায় ঝাঁপ দেওয়া যাবে। ওই যে জায়গাগুলো, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করছে। এখানে যে কমেডির লাইন্স, ওইগুলো ভালো। এখানে যেভাবে শাশ্বত বাবুকে আনা হয়েছে, সেখানে ডায়লগগুলো ভালো লাগে দেখতে। একটা কমার্শিয়াল মুভিতে না কিছু ভালো ডায়লগ থাকাটা জরুরি। শাশ্বত বাবু যেখানে আসছে বলছে, দেখুন বেনারসে আমাকে ধরার মতো কেউ নেই, বা আমাকে কেউ ছুতেও পারবে না, বাইরে কেউ আছে কিনা জানি না। মানে এই যে জিনিসটা, যে পোর্ট্রেয়ালটা শাশ্বতবাবু ভালো করে, এবং এখানে শাশ্বতবাবু যেভাবে রোলটাকে প্লে করছে, যেভাবে তাকে ডায়লগগুলো দেওয়া হয়েছে, এবং এখানে আরো এরকম অনেক ডায়লগ আছে যেগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে। কমেডিটাও পুল অফ হয়, সিরিয়াসনেসটাও পুল অফ হয়। তো ডায়লগ রাইটিং কিন্তু বেশ ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, এবং সারপ্রাইজিংলি ট্রেলারের জন্য কোনো নেগেটিভ দিক কিন্তু আমার কাছে নেই। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এই সিনেমাটা হলে কেন? ওটিটিতেই তো আনতে পারতো, হইচইতেই তো আনতে পারতো। এবং একেন বাবু তো হইচইতেই আসে। এই যে হলে রিলিজ করার সিদ্ধান্ত, সেটা কি ঠিক না ভুল? আমার হিসাবে এটা কিন্তু একদম ঠিক। তার না অনেকগুলো কারণ আছে। প্রথমত, এই যে গ্র্যান্ডার, বেনারসে শুট করেছে, জায়গাটাকে ভালোভাবে দেখাচ্ছে, ল্যাভিশ ভাবে শুট করা, টাকা পয়সা খরচা করেছে, সেটা আপনি দেখতে পারবেন। প্রোডাকশন কোয়ালিটি বেশ হাই, এটা হলে দেখতে ভালো লাগবে। সেটা তো একটা কারণ এটাকে হলে রিলিজ করার জন্য, যে বড় গ্র্যান্ডারে বড় কাস্টিং আছে, তো এটাকে হলে কেন আমি রিলিজ করবো না? এবং আপনি যদি দেখেন যে কোভিড এর পর যেখানে সব বড় বড় সিনেমা পিছিয়ে যাচ্ছিল, কেউ হলে আসতে চাইছিল না ডাইরেক্টলি, যে ভাই ওয়ার্ক করবে কি করবে না জানি না, লোকের কি অবস্থা আছে না আছে, লোক কি হলে গিয়ে দেখতে যাবে সিনেমা না যাবে না। এই জন্য সবাই যখন ভয় পিছিয়ে যাচ্ছিল, একেন বাবু একমাত্র সিনেমা কোভিড এর পরে যে সিনেমাটা কিন্তু হিট ট্যাগ পায়, লোক কিন্তু হল ভরিয়ে দেখতে গেছে সিনেমাটা। এবং একেন বাবুর একটা সার্টেন ফ্যান ফলোইং আছে যারা এন্টারটেনমেন্টটা চায়, যে ওরকম একটু বোকা বোকা কমেডি থাকবে, যেটা একেন বাবুই পুল অফ করতে পারবে। সেই জিনিসগুলো এখানেও রাখা হয়েছে, সেই জিনিসগুলো ভালো। মানে এই ক্যারেক্টারটাই এরকম যে আমাদের জন্য যে কমেডিটা হয়তো বোকা বোকা, যে কি বলছে এটা,
সেই জিনিসটা ওনার কাছে এন্টারটেনমেন্ট, এবং সেই জিনিসটা কিন্তু রাখা হয়েছে এখানে। তো ওই যে একটু কমেডি থাকবে, তার মধ্যে সিরিয়াসনেস থাকবে, গল্পটা খুব সিম্পল হবে, যেটা স্পুন ফিট করা থাকবে, খুব একটা মাথা আমাকে লাগাতে হবে না। আমি যতক্ষণ সিনেমা হলে থাকবো আমি এন্টারটেন হয়ে সিনেমাটা দেখে বেরিয়ে আসবো। ওই যে টার্গেটেড অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটা কিন্তু হলে যায় একেন বাবু দেখতে, এবং একেন বাবুর কিন্তু একটা ফ্যান ফলোইং আছে। সেই জন্য আমার মনে হয়েছে লুক অ্যান্ড ফিলের দিক থেকে, এর সাবজেক্টের দিক থেকে, এবং কোভিডের পরে যেভাবে একেন বাবু হলে এসেও হিট ট্যাগ পেয়েছিল, তারপরেও আমার মনে হয়েছে যে ওই অডিয়েন্সটাকে টার্গেট করে এই সিনেমাটা হলে ছাড়ার যে সিদ্ধান্ত, সেটা কিন্তু ভালো, খারাপ নয়। এবং এই সিনেমাটা যেই জিনিসটাকে আমাদের প্রমিস করছে, ওটা হলে গিয়ে দেখতে আমার মনে হয় সব ধরনের দর্শকের মজা লাগবে। দেখা যাক হলে এসে এটা কি ওয়ার্ক করে। আপাতত একেন বাবুর ট্রেলার আমার বেশ ভালো লেগেছে। আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানেন যে আপনাদের কিরকম লাগলো। আমার বেশ ভালো লেগেছে। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।